السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم. প্রিয় দেশবাসী, আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্ত আমার কথাগুলো শুনছেন, আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, যে বিষয়টি অনেক মানুষ জানে এবং অনেক মানুষ জানে না। সেই সম্পর্ক নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি নালায়েকরা তৌফিক দান করেন, তাহলে আপনাদের সামনে সেই সম্পর্কে দুই একটি কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বর্তমান সময়ে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছেন, যারা জীবিত আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। যারা এই দেশ স্বাধীন করার সময় মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শহীদি দরজা দান করেন এবং তাদেরকে মাগফিরাত দান করে দেন। বর্তমান কয়েকদিন থেকে আমি দেখতে পাচ্ছি এই মিডিয়া জগতে, বিশেষ করে আমাদের সিলেটে, আপনারা সকলে জানেন, আমি আপনাদেরকে বলার প্রয়োজন মনে করি না, যেটি হচ্ছে শুধু সিলেটের জন্য না, সারা বিশ্বের মাঝে যিনি জননন্দিত একজন আলেমে দ্বীন ছিলেন, আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। ওনার নাম শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। ওনার খেদমত বিভিন্ন দিক দিয়ে, শুধু ইসলাম নয়, ওনার সারাটা জীবন ইসলাম নিয়ে খেদমত করেছেন এবং বিশেষ করে উনি পবিত্র কালামে পাক, যে কালামে পাক যেটি হচ্ছে, সেই পাকটি হচ্ছে আমাদের মুসলমানদের মাঝে সবথেকে উত্তম একটি কিতাব, পবিত্র কোরআন শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটি কিতাব দিয়েছি যে কিতাবে বিন্দু মাত্র ভুলের কোনো অবকাশ নেই। আমি এই কিতাব দিয়েছি মানুষ হেদায়েতের জন্য, মুত্তাকি হওয়ার জন্য। যাই হোক, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। বর্তমানে একজন ব্যক্তিকে নিয়ে হিংসাত্মমূলক আচরণ করা হচ্ছে, আর সেই যে ব্যক্তি, ওনাকে আপনারা সকলে চিনেন,
আমি একটি সংগঠন করি, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম। সেই আল ইসলার একজন কর্মী, উনি হচ্ছেন আমার একজন অভিভাবক, হযরত মাওলানা উসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেবকে নিয়ে যে হিংসাত্মকভাবে ওনাকে যে অ্যাটাক করা হচ্ছে এবং বিভ্রান্তি চড়ানো হচ্ছে। অনেকে হয়তো ওনার সম্পর্কে জানেই নেই উনি কেমন মানুষ। আমি ওনার খুব কাছ থেকে আমার নিজ চক্ষু দ্বারা, আমার নিজ কান দ্বারা যেগুলা আমি দেখেছি এবং শুনেছি, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে দু একটি কথা বলবো। উনি কখনো হিংসাত্মকে আশ্রয় দেন না, উনি কখনো হিংসুক নয়। পরিষ্কার ভাষায় উনি কোনো হিংসা বিদ্বেষ ওনার মাঝে নেই, ওনার মাঝে কোনো অহংকারই নেই, দাম্ভিকতা নেই, তাকব্বুরি নেই। বিশেষ করে আমি বলতে চাই, যদি রেফারেন্স দিয়ে আমি বলতে চাই, আমার কাছে সেই ডকুমেন্টসগুলো আছে, এখনো বিদ্যমান। যখন বিএনপি সরকার ছিল না, আওয়ামী লীগ সরকার ছিল, যখন করোনা মানুষ আক্রান্ত হয়েছিল, সেই মুহূর্তে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া উনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই সময় যেদিন উনি আক্রান্ত হন, তখনই বাংলাদেশ রাত 12টার পরে লন্ডন থেকে আমাকে ফোন দেওয়া হয় যে অনলাইন চ্যানেলের মাধ্যমে ওনার করোনা মুক্তির জন্য দোয়া করার জন্য অনুরোধ করেন। আমি তখন সিলেটে ছিলাম না, সিলেটের বাহিরে ছিলাম, অবস্থান ছিল বালাগঞ্জে। সেই মুহূর্তে আমি তাদেরকে বললাম, আমি আপনাদেরকে 10 মিনিট পরে জানাচ্ছি। রাত 12টার পরে আমি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেবকে ফোন দেই। ফোন দিয়ে বলি, সাব বিরোধী দলীয় নেত্রী করোনায় আক্রান্ত, অনলাইন একটি চ্যানেলে আমাকে দোয়া করার জন্য বলা হয়েছে, আপনি যদি অনুমতি দেন। উনি খুবই সুন্দর, ভদ্র, নরম ভাষায় আমাকে অনুমতি দিয়েছেন। আমাকে বলছেন আপনি ওনার জন্য দোয়া করুন। আমি তারপর আরেকটি প্রশ্ন ওনাকে করেছিলাম যে সাব, এটা তো অনলাইন জগতে দোয়া হবে, লাইভে হবে, বিদায় বর্তমান রানিং সরকার যদি দেখে এই বিরোধী দলীয় নেত্রীর জন্য আমি দোয়া করেছি, কোনো অসুবিধা হবে কি হবে না? প্রিয় দর্শক, আপনারা শুনলে অবাক হবেন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, নিরঅহংকার একজন ব্যক্তি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, উনি আমাকে বললেন কোনো অসুবিধা হবে না, দোয়া যে কোনো মানুষের জন্য মানুষ করতে পারে, কোনো অসুবিধা নেই, আপনি দোয়া করেন। এখান থেকে বোঝা যায় ওনার মাঝে কখনো হিংসা বিদ্বেষ ছিল না। আর আমি মনে করি, বিশ্বাসও করি, ওনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। এটি আপনাদেরকে আমি রেফারেন্সও বললাম। বিএনপির লক্ষ লক্ষ মানুষ দেশে বিদেশে আছে, আমি দোয়া করছি না করছি তা প্রমাণ আমার কাছে আছে। আরেকটি কথা পরিষ্কার করে বলতে চাই, জাতীয় পার্টির অঙ্গ একটি সংগঠন স্বেচ্ছাসেবক নামে মনে হয়
ওই জেলাভিত্তিক একটি প্রোগ্রাম ছিল, আমাকে তারা বিশেষ অতিথির দাওয়াত দিয়েছিল। আমি তাদের দাওয়াত পাওয়ার পর তাদেরকে বলছি আমি আপনাদেরকে জানাই আর একটু পরে। আমি সেই মুহূর্তে আল্লামা ছোটো সাহেব, আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেবকে ফোন দেই। ওনাকে বললাম, সাহেব আমাকে জাতীয় পার্টির সিলেট বিভাগীয় একটি সম্মেলন ও বিশেষ অতিথির দাওয়াত দিয়েছে, আমি কি যেতে পারি? উনি এত সুন্দর ভাষায় বললেন, হ্যাঁ আপনি যেতে পারেন। প্রশ্ন হচ্ছে উনি হিংসা কোথায় ওনার? যদি ওনার হিংসা থাকতো তাহলে তো উনি আমাকে না করে দিতেন। আমাকে বললেন, সুন্দর ভাষায় বললেন যে আপনি অংশগ্রহণ করতে পারেন, তারা দাওয়াত দিয়েছে, আপনাকে সম্মান দিয়েছে, আপনি যেতে পারেন। আবার আমি রিপ্লাই করলাম, সাহেব আমি তো জাতীয় পার্টির মিটিংয়ে যাব, অনেক লোক হয়তো আপনাকে বলবে আমি জাতীয় পার্টিতে হয়তো যোগ দিয়েছি। উনি আমাকে বললেন, না এটা সম্ভব হবে না, যে কোনো প্রোগ্রামে যে কোনো সম্মানী লোককে মানুষ তাদের কাছে সম্মানিত মনে করে তারা দাওয়াত দিতে পারে, উনি যেতে পারে, কোনো অসুবিধা নেই, আপনি যান। আলহামদুলিল্লাহ। এগুলো আমার দেখা বিষয়। আরও অন্যান্য বিষয় আছে। ওনাকে আমি রাত 12টা 1টা 12:30টায় ফোন দিয়েছি, উনি সুন্দর ভাষায় আমাকে সান্ত্বনামূলক কথা বলেছেন। কিন্তু ওনার লেভেলের কোনো লোক মানুষ, আলিম হোক আর আলিম ছাড়া হোক, রাত 12টার পর ফোন দিলে সুন্দর ভাষায় আসা মনে করি কথা বলবে না। কিন্তু উনি সবসময় অটল সততার দিকে, উনি সবসময় সত্যের পক্ষে ছিলেন, অসত্যের বিপক্ষে ছিলেন। আপনারা হয়তো ভুলে গেছেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই দেশে যখন অন্যায় হয়েছিল, ইসলাম বিদ্বেষী হয়েছিল, প্রথম সোচ্চার হয়েছিলেন এই আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। ওনার অবদান কি বলার মতো? আজকে যারা কথা বলছেন, ইতিহাস জানেন, ফেসবুক লাল করতেছেন, যা ইচ্ছা তাই মন গড়া ভাষায় কথা বলতেছেন, বলে আমি কার সাথে কি করতেছি। উনি চাইলে কি কথার উত্তর দিতে পারে না? ওনার কি সাহস নেই? উনি এদেশের নাগরিক না? উনি নির্বাচিত হওয়ার পরও অনেক মিটিংয়ে সমাবেশে বলেছেন, এদেশে কখনো অন্যায় কাজ করতে দেওয়া হবে না, বাংলাদেশের সরকার যদি করে তাহলে আমরা রুখে দাঁড়াবো। আলহামদুলিল্লাহ। আমি দু একটি কমেন্ট না পড়লে না হচ্ছে। আমার এম.এ. ওয়াহিদ চৌধুরী সাহেব প্রশ্ন করেছেন, কতটুকু মানবিক মানুষ হলে এভাবেই বলে দিলেন। আমার জানা মতে তিনির মতো আরেকজন মানুষ উদাহরণ দেওয়ার নেই। তিনি নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন দেশ বিদেশে ইসলামের খেদমত। মহান আল্লাহ পাক উনার নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ ভাই আপনাকে সঠিক কথা যে বলার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরও যুক্ত হয়েছেন অনেক, আমি দেখতে পাচ্ছি বড় ভাইরা আমার, তারপর আমার সালাউদ্দিন ভাই ফ্রান্স না প্রেস থাকেন, আপনাকে ধন্যবাদ। আমার খালাতো ভাই আমিনুর রশিদ, আপনাকে ধন্যবাদ। তারপর আরেকজন বলছেন, আমার খুব পরিচিত মায়ার একজন ব্যক্তি আমাকে ধন্যবাদ জানিয়েছেন, বিশিষ্ট সাংবাদিক জনাব গিয়াসউদ্দিন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যাই হোক, আমি যে কথায় ছিলাম সেই কথায় আবার চলে যাচ্ছি। উনি সংসদে দাঁড়িয়েও ইসলামের পক্ষে কথা বলেছেন। উনি সংসদে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বলছেন। ওনার অপরাধ নির্বাচনে যাওয়া, তাই পিছনের ইতিহাস সব ভুলে গেছেন। সেই সম্পর্কে আপনারা আলোচনা করেন না। কেউ বলতেছেন উনি একজন আলিম হয়ে একজন নারীর সাথে যুক্ত হলেন কিভাবে? আপনি তো মনে হয় 2-1 দিনের ভিতরে মনে হয় জন্ম নিয়েছেন, তাই? হ্যাঁ, আপনি কি দেখেন নাই এই দেশে বহু আলিমরা এরকম যুক্ত হয়েছিলেন? মৌলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সায়েদী রহমতুল্লাহ আলাইহি, তখন কি কোনো অসুবিধা ছিল না? আজকে সারা অসুবিধা দাঁড়িয়ে এসছে শুধু আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরীর দিকে তাকিয়ে, মানে যে কোনো ভাষায়, যে কোনো অশালীল ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। এটা কি ঠিক হয়? তখন জায়েজ ছিল, তখন ভালো কাজ ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সায়েদী কি উনি আলিম ছিলেন না? মৌলানা মতিউর রহমান নিজামী কি উনি আলিম ছিলেন না? উনি তখন ওনার সাথে সংসদে গেলেন কেন? একজন নারীর সাথে তো গিয়েছিলেন, না অন্য কারোর সাথে? যারা যে লেখালেখি করতেছ, তোমাদের পূর্বপুরুষরা কি করছে তা জানো? সেগুলোর দিকে একটু তাকাও। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হেফাজতের আমির বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি কি বলেছিলেন? এই সাবেক প্রধানমন্ত্রীকে উপাধি কি দিয়েছিলেন? মা জননী বলে ডাক দিয়েছিলেন। আজকে সেই কথার কোনো প্রতিবাদ নেই, সেই কথার কোনো উত্তর নেই। যিনি মা জননী উপাধি দিয়েছিলেন, ওনার দলের একজন আজকে বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা হয়েছেন। আজকে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়, সেই উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য হয়েছেন হেফাজতের। ওনাকেও ধন্যবাদ জানাই আমি। শুধু আলিমরা কোনো কিছু করলেই মানে খুব ব্যাঘাত ঘটে, আর সাধারণ মানুষরা করলে কোনো কিছু হয় না। যাই হোক, আমাদের আদর্শ এগুলো না। আমার এই 44 বছর জীবনে আমি কোনো দিন কারোর সাথে অন্যায় করি নাই, কারোর সাথে অন্যায়ভাবে কথা বলি নাই, অন্যায় আচরণ করি নাই। আমাদের এটা আদর্শ না। আমাদের পারিবারিকতাকে নিয়ে, আমাদের শিক্ষা জীবন নিয়ে, আমাদের সংগঠন নিয়ে, আমাদের মসলক নিয়ে এগুলো প্রশিক্ষণ দেওয়া হয় না বেয়াদবি। এখানে আদর্শের প্রশিক্ষণ দেওয়া হয়। আমরাও তো অনেক কিছু লিখতে পারতাম, প্রতি উত্তর দিতে পারতাম। আমরা কেন দেই নাই? আমরা এরকম শিক্ষা পাই নাই। আমার ইচ্ছা হয় নাম উল্লেখ করতে। এই সিলেটের একজন শিবির কর্মীকে কোথায় কোনো জায়গায় আশ্রয় পায় নাই, আমার বাসায় আশ্রয় নিত, আমি তাকে স্থান দিয়েছি। আমি তো হিংসাত্মক করি নাই। আরেকদিন ওর মোবাইল যে কিছু ফুলাফাইনটা মারিয়া দরিয়া নিয়ে গেছিল, আমার কাছে কান্দিয়া এই শিবির কর্মী, ওর নাম মেনশন করতে চাই না, প্রয়োজন হলে দিব, আপনাদের সামনে তুলে ধরব। আমি নিজে গিয়ে রাত্রে 1টার সময় ওনাকে নিয়ে বলে, তোমাকে কোন জায়গায় আক্রমণ করা হয়েছে, কারা নিয়েছে, যে জায়গায় আক্রমণ হয়েছে সেই জায়গার সব লোক আমি 3 তলা থেকে নিচতলায় নামাই রাত 1টার সময়।
এই সিলেট শহরে। নামানোর পরে শিবির কর্মীকে বলছি, ভাই আপনি কি ওনাকে চিনেন? উনি দেখলে চিনতে পারবেন। উনি চিনছেন বলে ওই লোকটা আমার মোবাইল নিয়েছে। আমি সাথে সাথে মোবাইলটা ওর কাছ থেকে এনে ওর শাস্তির ব্যবস্থা করেছি। আমাদের এই হলো আদর্শ। আমরা অন্যায়কে অন্যায় বলি, ন্যায়কে ন্যায় বলি। ছোট সাপ কখনো তো বলেন না মা জননী। ছোট সাপ তো কখনো উপাধি দেন না উনি খুব ভালো একজন লোক। আপনারা ছোট সাপ নিয়ে এত মাথা গামান, হুসামউদ্দিন সাপ নিয়ে এত মাথা গামান কেন? কোনো কাজ কর্ম নেই, এগুলা বাদ দেন। বাদ দিয়ে নিজে কি করছেন না করছেন সেদিকে তাকান। আমি মানুষের জন্য কি করছি, আমার মার জন্য কি করছি, বাবার জন্য কি করছি, ছেলেমেয়ের জন্য কি করতে পারছি, পরিবারের জন্য কি করতেছি, সমাজের জন্য কি করতেছি সেদিকে তাকান। যিনাকে নিয়ে আলোচনা করতেছেন ওনার ইতিহাস তো এই লাইভে আসিয়ে সহজে শেষ করা যাবে না, একদিনেও শেষ হবে না। ওনার ইতিহাস লাগাতার 1 মাসও যদি আমি বলি তারপর শেষ হবে না। উনি কত ভদ্র, কত সুন্দর আচরণের একজন মানুষ। আমরা তো এই সংগঠন করি। উনি যখন নির্বাচন আসে, গত নির্বাচনের আগে উনি নিজেই বলছেন যদি আপনাদের কারো আসনে বিএনপির কোনো প্রার্থী ভালো মানুষ থাকেন, ভালো মানুষ হন, আপনাদেরকে মায়া দয়া করেন, আপনাদেরকে ডিস্টার্ব দেন না, তাহলে ওনাকে ভোট দেন। বুঝতে পারছো উনি কিরকম লোক আর কিরকম মানুষ? উনি এমপি হওয়ার পর আমি যেটুকু দেখেছি, এই জামাতের এক লোক, আমার জকিগঞ্জ বাড়ি সোনাসার, আজিজ মেম্বার তার নাম, সে হামলার জন্য বাড়ি ঘরে আসা সম্ভব হচ্ছে না। কিন্তু হুসামউদ্দিন চৌধুরী যখন এমপি হলেন তখন ও বাড়ি ঘরে আসা সম্ভব হয়েছে। ও তার নিজের আইডিতে স্ট্যাটাস দিয়েছে যে শুক্রিয়া আদায় করছে যে জকিগঞ্জ খানাইঘাট একজন আল্লাহওয়ালা, আল্লাহর এক মায়ার বান্দা পেয়েছে। এই আজিজ মেম্বারের বিচার আমার কাছে এসেছিল, তার একজন আত্মীয় বিয়ানীবাজার থেকে আমার কাছে এসেছিল, 1 কোটি টাকা মেরে ফেলছে না কি করছে। আমি তাদেরকে সুন্দর জবাব দিয়ে দিছি বলে এটা আমার দ্বারা সম্ভব হবে না। যাই হোক, যে বাইরা ফেসবুক ভাইরাল হওয়ার জন্য বা লাল করার জন্য লাগছেন, এগুলা বাদ দেন। দেশে শান্তি ফিরে আসুক, এটাই আমরা চাই। দেশ শান্তি হোক, এটা আমরা চাই। এই ছাত্র আন্দোলনে, বর্তমান ছাত্র আন্দোলনে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ আর বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া অনেক অবদান আছে। সেই অবদান কেউ অস্বীকার করার মতো নয়। শুধু ওনার দিকে আমরা তাকাইতেছি তাই। ওনার বাতিজা ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি নিজে তো সাইন দিয়েছেন ছাত্রদের পক্ষে হয়ে। আপনারা ওইটাকেও কি মিথ্যা বানাতে চান? ওনার আরেক বাতিজা মাওলানা মারজান আহমদ চৌধুরী, উনি তো সবসময় লিখতেছেন। আরেকজন বাতিজা মাওলানা মোস্তফা হাসান গিলমান, মোস্তফা হাসান চৌধুরী, উনি তো লিখতেছেন।
আমি তো ছাত্র আন্দোলনের সময় আমি তো এই দলের কর্মী, আমি নিজে ভিডিও বার্তা দিয়েছি 18 জুলাই। আপনারা আমার ফেসবুক ঘাটালে দেখবেন, সত্য না মিথ্যা। বিভিন্ন জায়গায় তালামিদের কর্মীরা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। এ যাবৎ পর্যন্ত বিভিন্ন হসপিটাল ক্লিনিকে তারা চিকিৎসারত অবস্থায় আছে। তাহলে কি যদি ওরা নামছে, উনি কি দেখেন না? উনি কি বাধা দিতে পারেন না? উনি সব সময় অন্যার বিপক্ষে ছিলেন, সোচ্চার ছিলেন, শুধু পক্ষে না সোচ্চার ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছেন, ন্যায়ের পক্ষে সবসময় অটল ছিলেন উনি। বিদায় আমি বেশ কথা বলতে চাচ্ছি না। আমি আপনাদেরকে বলবো, এই সারা পৃথিবী ধরে বলবো না, এই বাংলার জমিনে বিশেষ করে সিলেট বিভাগে ওনাদের যে অবদান তা মুছে পালানো সম্ভব হবে না, ভুলেও যাওয়া যাবে না। আপনারা মনে করছেন ভুলে যাবে এরা, না না, কখনো না। সত্যিকার কোনো লোক যদি থাকে, সত্যি মানুষ হয়ে থাকে, তাহলে ভুলবে না। ওনারা ইসলামের জন্য, দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য রাত দিন পরিশ্রম করতেছেন। আমাদের বড় সাহেব কিবলা এত বয়স হওয়ার পর উনি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা কি ভুলে গেছি আমরা? না, কখনো ভুলব না। যাই হোক, আমি ছোট সাহেব সম্পর্কে আপনাদের সামনে দুই একটি কথা তুলে ধরছি। আমার নিজের দেখা, নিজে ওনাকে খুব কাছাকাছি থেকে, এবং ওনাকে রাত্রে 12টা-1টায় অনেক দিন আমি ফোন দিয়েছি। ওনার কাছ থেকে কোনো বাদ আচরণ পাই নাই, সবসময় সুন্দর আচরণ পেয়েছি। যদি উনি হিংসাক্ত মানুষ থাকতেন, তাহলে আমাকে যখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হন আর আমাকে দুয়ার কথা বলা হয়, তাহলে তো সেই সময় উনি আমাকে না করে দিতেন। উনি আরও বলছেন করেন। পরবর্তীতে আমি আবার রিপ্লাই করলাম, যদি সরকার দলীয় দেখে তাহলে কোনো অসুবিধা হবে না, বলে না, কোনো অসুবিধা হবে না। কত সুন্দর কথা। যাই হোক, প্রিয় দেশবাসীকে আমি বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না। ওনার যেখানে ভুল হয়েছে সেটা আমরাও বুঝি না, বুঝি না। উনি তো নির্বাচনে গিয়েছিলেন এই দেশের জন্য, ইসলামের জন্য, আর কোনো কিছুর জন্য গিয়েছিলেন না। এখন যে আপনার আলতু পালতু কথা বলতেছেন, এটা একদম বোয়া কথা। উনি ভালোর জন্য গিয়েছিলেন, তাহলে আজকে যিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যে মৌলানা সাহেব হয়েছেন, ওনার বিরুদ্ধে লেখেন উনি কেন গেলেন? উনি ভালোর জন্য গেছেন, উনি আর কোনো কিছুর জন্য যান নাই। আর সংসদে দাঁড়িয়ে উনি সবসময় ভালো কথা বলছেন, আপনারা দেখবেন। ওনার তো অনেক ভিডিও ভাইরাল হয়েছে, অনেক ভিডিও বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলে আছে। উনি সবসময় জনগণের কথা বলছেন। মজলুমের পক্ষে ছিলেন, জালিমের বিরুদ্ধে ছিলেন। উনি তো বিবৃতি দিয়েছেন ছাত্রদের পক্ষ হয়ে। সেই সময়কালীন আপনিও যদি এই জায়গায় থাকতেন, আপনিও নিশ্চুপ থাকতেন। উনি পরিস্থিতির শিকার হয়েছেন। বিদায় আপনাদের কাছে আমি আকুল আবেদন করব, আপনারা দয়া করে ওনাকে নিয়ে, ওনার বাড়ি নিয়ে কোনো মন্তব্য না করার জন্য। উনি সব সময়, আমি যে আয়াতে করিমা শরীফ পড়েছি,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সর্বোত্তম হচ্ছে আমরা। আর কাদেরকে বলা হয়? যে যারা অন্যায়ের বিপক্ষে দাঁড়ায় আর ন্যায়ের পক্ষে থাকে। উনি সব সময়ই ছিলেন, এখনো আছেন, আর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি থাকবেন। জালিমের বিরুদ্ধে থাকবেন, মজলুমের পক্ষে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। আমার দৃঢ় বিশ্বাস। আমি আপনাদের আর সময় নষ্ট করব না। যদি আমার কথার মাধ্যমে আপনারা কোনো আঘাত পেয়ে থাকেন, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তো আগেই বলেছি, আমার 44 বছর বয়সের জীবনে আমার জানা নেই আমি কারো সাথে অন্যায় কথা বলছি। আমার জানা নেই কারো সাথে চোখ তুলামারি কথা বলেছি। আমার জানা নেই কারো সাথে আঙ্গুল তুলিয়ে কথা বলছি। অজান্তে যদি হয় তাহলে আমার জানা নেই। এই মুহূর্তে আমি যে আপনাদের সম্মুখে কথা বলছি, এই মুহূর্তে যদি আপনারা আমার কথার দ্বারা কোনো আঘাত পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা সারা জীবনের জন্য এই পৃথিবীতে আসি নাই, আমরা একদিন মৃত্যুবরণ করব। সেই দিকে আমরা তাকাইতে হবে, থাকতে হবে, যে আমরা যে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাব না। আমি তো ছাত্রদের আন্দোলনের সময় কথা বলছি, আন্দোলনের পরেও কথা বলছি, লাইভে আসিয়া। ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই কোনো জালিম এই দেশকে চালাক না। আমরা চাই ভালো একজন লোক আমাদের দেশ প্রধান হোক, এই দেশটা চালাক, সেইটা প্রত্যাশা করি, আল্লাহর কাছে সেই কামনা রাখি। যাই হোক, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি। আমি খুবই অসুস্থ। আপনারা আমার কথা শুনলে বুঝতে পারবেন আমার যে অসুস্থতা, আমি কথা বলতে পারতেছি না, শারীরিক অসুস্থ, গলা ভাঙ্গা আমাদের আঞ্চলিক ভাষা। তারপরও ইমানি দায়িত্ব হিসেবে দুই একটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আমার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন সত্যের পথে ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে থাকবো ইনশাআল্লাহ। এ যাবৎ পর্যন্ত আমি ন্যায়ের পথে অটল আছি। অনেক মানুষ সংগঠনের অনেক বড় দায়িত্ব নিয়ে অনেক সুবিধা ভোগ করে যে কোনো দলের, কিন্তু আজকে আপনাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমার এই 44 বছরের জীবনে কখনো আমি বিনিময়ে কিছু পাই নাই। শুধু আমার দেওয়া ছাড়া অন্য কিছু পাই নাই। এতে আমি গড় উপাস থাকলেও আমি কারোর কাছে সহজে যাই নাই, কেউ বলতে পারবে না আশা করি। যাই হোক, আপনাদের সকলের দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আবারও আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা দয়া করে এই হিংসাত্মক কাজ থেকে বেরিয়ে আসুন। এই কাজগুলা অতি খারাপ, এগুলা করা ঠিক নয়। আমরা সকল ভাই ভাই, আমরা সকল এদেশের নাগরিক, আমরা সকল এই বাংলাদেশের জন্ম নিয়েছি, এই বাংলাদেশের নাগরিক বিদায় আমরা প্রত্যেক ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে জীবনযাপন করলে আল্লাহ খুশি হবেন আর বান্দা তো খুশি হবে। বিদায় আমরা প্রত্যেকজন সুন্দর হয়ে চলতে পারি।
আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সকলের কে অনুরোধ করব, আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেবকে নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা ওনার বিষয় নিয়ে একটু চিন্তা করে কোনো কিছু লিখবেন। হ্যাঁ, খুব মানুষের থাকতে পারে যে কোনো বিষয়ে যে কোনো মানুষের উপরে আপনি খুব প্রকাশ সুন্দর ভাষায় করতে তো পারেন। যাই হোক, আমি আবারও বলছি, আমার কথার মাধ্যমে এই মুহূর্তে আপনারা যদি কোনো আঘাত পেয়ে থাকেন, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন আমার শারীরিক সুস্থতা পুরোপুরিভাবে ফিরিয়ে দেন, সেই দোয়াটুকু চাচ্ছি। আর দোয়া করবেন যতদিন বেঁচে থাকব, ইসলাম খেদমত, মানুষের খেদমত করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।